হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, মাইকেল মধুসূদন দত্তের কবিতা নীলোধ্বজের প্রতি জনা। মাইকেল মধুসূদন দত্তের কবিতা পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করে। তার কারণ, এই কবিতাগুলির শব্দের অর্থ তোমাদের বেশিরভাগই জানা থাকে না। তাই আমি চেষ্টা করেছি শুধু যে কবিতার প্রত্যেকটি লাইন ধরে আলোচনা তা নয়, প্রত্যেকটি শব্দার্থের মানেও সেই সঙ্গে বলে দেবার। আর যেহেতু এই কবিতায় মহাভারতের ঘটনা এবং চরিত্রের সমাবেশ ঘটেছে, তাই প্রসঙ্গক্রমে মহাভারতের বেশ কিছু ঘটনার অনুষঙ্গ এখানে দেওয়া হয়েছে, যে ঘটনাগুলি না জানলে কবিতাটা বোঝা সম্ভব হবে না। তাই সংক্ষেপে সেই ঘটনাগুলিও বলে দিয়েছি। কবিতাটিও বেশ বড় এবং এইভাবে আলোচনা করার জন্য বুঝতেই পারছো যথেষ্ট বড় হয়ে গেছে ভিডিওটি। কিন্তু তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে সম্পূর্ণ আলোচনাটি শোনো, তাহলে এই কবিতাটি বুঝতে তোমাদের আর একেবারেই সমস্যা হবে না। তাহলে শুরু করি আজকের আলোচনা। মূল আলোচনায় ঢোকার আগে বলে নিই, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো বোর্ডের বাংলা সাহিত্যের আলোচনা তোমরা আমার চ্যানেলে পেতে পারো। যদি এই আলোচনাগুলো তোমাদের কাজে লাগছে বলে মনে হয়, তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুরু করছি আজকের পাঠ, কবিতা নীলোধ্বজের প্রতি জনা, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে চলে আসবো এই কবিতার উৎস প্রসঙ্গে। কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা পত্রকাব্যের একাদশ সংখ্যক কবিতা। মাইকেল মধুসূদন দত্তের এই পত্রকাব্যগুলির বিশেষত্ব হলো, একজন নারী তার প্রিয়তমকে মনের কথা জানিয়ে পত্র অর্থাৎ চিঠি লিখছেন। এই পত্রটি রানী জনা লিখেছেন তার স্বামী নীলোধ্বজকে। একেবারে প্রথমে কবিতা শুরুর আগে কবি এই কবিতার পটভূমিকা ব্যক্ত করেছেন। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। মাহেশ্বরী রাজ্যের যে যুবরাজ, সেই প্রবীর যুধিষ্ঠিরের অশ্বমেধের যজ্ঞকে আটকালে পার্থ অর্থাৎ অর্জুন তাকে যুদ্ধে নিহত করেন। নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে রাঙ্গী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। যুবরাজ প্রবীরের পিতা রাজা নীলোধ্বজ রায় পার্থ অর্থাৎ অর্জুনের সঙ্গে বিবাদ পরাঙ্মুখ হইয়া বিবাদ করতে না চেয়ে সন্ধি করে নেন। এর ফলে রাজমাতা রানী জনা পুত্র শোকে অত্যন্ত কাতর হয়ে এই পত্রটি রাজার কাছে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। এর কাহিনীর যে মূল ধারাটা সেটা তো মহাভারত থেকে নেওয়া, তাই কবি মনে করিয়ে দিচ্ছেন যে পাঠকরা যদি মহাভারতের অশ্বমেধ পর্বটি পাঠ করেন, তাহলে এই যে পটভূমিকার এই যে বৃত্তান্তটি উনি বলেছেন সেটি তারা জানতে পারবে। এবারে চলে আসছি কবিতার পাঠ ও আলোচনায়। তার আগে এই সম্পর্কে কয়েকটি কথা বলে নেওয়া অত্যন্ত জরুরি। সেগুলি হলো, এই কবিতার পৌরাণিক অনুষঙ্গ বিশাল। বলাই বাহুল্য, এই কাহিনীর প্রেক্ষাপট মহাভারতকে কেন্দ্র করে। মূলত চারটি চরিত্রকে ঘিরে এই পত্রকাব্যটি আবর্তিত হয়েছে। তারা হলেন রানী জনা, মহারাজ নীলোধ্বজ, যুবরাজ প্রবীর এবং মধ্যম পাণ্ডব অর্জুন। কিন্তু সক্রিয় এবং প্রধান চরিত্র অবশ্যই রানী তথা রাজমাতা জনা। এই পত্রকাব্যে এই রানী জনা নাটকীয় ভঙ্গিতে স্বগতোক্তির মাধ্যমে অনুপস্থিত রাজা তথা তার স্বামী নীলোধ্বজকে চিঠিতে নিজের মনের কথা জানিয়েছেন। কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে যে কবিতার অন্তরে রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে একজন নারীর ধিক্কার। কবিতাটি 7টি স্তবকে বিভক্ত।
লাইন ধরে শব্দার্থ সহ প্রত্যেকটি স্তবকের বিশ্লেষণ এবার আমরা শুরু করব। প্রথম স্তবক। এই প্রথম স্তবকে রানী জনা স্বামী মহারাজা নীলোধ্বজকে উত্তেজিত করে প্ররোচিত করেন যুদ্ধের জন্য। শুরু হয়েছে এইভাবে: বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, ভেসে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। রাজ তোরণে অর্থাৎ রাজবাড়ির সদর দরজায় আজ রণবাদ্য বাজছে, ঘোড়া ডেকে উঠেছে, হাতি গর্জন করছে এবং আকাশে উঠছে রাজকেতু অর্থাৎ রাজ পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদের রাজ সৈন্য, কিন্তু কোন হেতু? থেকে থেকে অনবরত রাজ সৈন্যরা যুদ্ধের উত্তেজনায় হুঙ্কার দিচ্ছে, কিন্তু কোন কারণে? জনা প্রশ্ন করছে। সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিধিত শীতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে। এইবারে প্রবেশ করছি আমরা আসল ঘটনায়। জনা নীলোধ্বজকে প্রশ্ন করছেন যে তুমি কি সদল বলে পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রা করতে যাচ্ছ? এই যে শোকের আগুনে তিনি জ্বলে পুড়ে যাচ্ছেন, সেই শোকাগ্নি ফাল্গুনের লোহে, অর্জুনের তো অনেক নাম ছিল, তার একটি হলো ফাল্গুনী, আর লোহে মানে রক্তে, অর্জুনের রক্তে জনার এই শোকের আগুন কি নিভাতে যাচ্ছ? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। জনা বলছেন এটাই তোমাকে সাজে, তুমি ক্ষত্রমণি মানে ক্ষত্রিয়দের রত্ন, তুমি মহাবাহু অর্থাৎ মহাবলশালী, তুমি দ্রুত যাও যেভাবে গজরাজ তার যমদণ্ড সম যে শুণ্ড সগর্জনে আস্ফালন করে সেইভাবে যাও। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, খণ্ড মুন্ড তার আনো শূল দণ্ড শিরে। টুটো কিরিটির গর্ব আজি, এই কিরিটি অর্জুনের আরেক নাম, সেই অর্জুনের গর্ব, অর্জুনের দর্প তুমি ভেঙে দাও যুদ্ধক্ষেত্রে, তার কাটা মুন্ড নিয়ে আসো শূল দণ্ডের মাথায় করে। অন্যায় সমরে মূঢ় নাসির বালকে, নাশো মহেশ্বাস তারে। অন্যায় সমরে অর্থাৎ অন্যায় যুদ্ধে সেই মূর্খ তার বালক পুত্রকে নাশ করেছে বা হত্যা করেছে, তাকেও তুমি হত্যা করো মহেশ্বাস। মহেশ্বাস কথার অর্থ মহাধনুর্ধর। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এটা যদি রাজা নীলোধ্বজ করতে পারেন তাহলে জনা তার এই অসম্ভব যন্ত্রণা, এই শোক তিনি ভুলে যাবেন। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, জন্মালেই মৃত্যু হবে, এ হলো বিধির লিখন। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজ বলে। বলছেন ক্ষত্রিয় কুলের যে রত্ন তার পুত্র প্রবীর, সে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, স্বর্গধামে গেছে, অর্থাৎ ক্ষত্রিয়ের যে ধর্ম সেই ধর্ম পালন করে সে স্বর্গে গেছে, কাজে তার জন্য বিলাপের প্রয়োজন নেই। বরং রাজা তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম, তোমার যে ক্ষত্রিয় কর্ম সেটাই বাহুবলে পালন করো। দ্বিতীয় স্তবকের বক্তা স্বয়ং লেখক, তিনি কথকের ভূমিকায় অভাগিনী জনাকে সান্ত্বনা দিচ্ছেন এবং প্রকৃত অবস্থাটা তাকে যেন মনে করিয়ে দিচ্ছেন, অথবা অভাগিনী জনা যেন নিজেই নিজেকে বিদ্রূপ করে নিজেকে সম্বোধন করে সমতোক্তি করছেন। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিরাট ধ্বনি, তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। পাগলিনী জনা এই যে বিরাট করে যাচ্ছেন, কিন্তু তার সভায় আজ নর্তকীরা নাচ করছে, গায়ক গাইছে, বিরাট ধ্বনি উথলে উঠছে, যেন একটা ভীষণ আনন্দের পরিবেশে, উৎসবের পরিবেশে তার সভায়
রাজার সিংহাসনে বসেছে পুত্রহা রিপু মিত্রতম এলে। পুত্রহা রিপু কথার অর্থ পুত্রের হত্যাকারী যে শত্রু, তিনি শ্রেষ্ঠ বন্ধুর মতো। তাকে রাজা সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথির মতো যত্ন করে তার সেবা করছো। এরই রেশ থেকে যাবে তৃতীয় স্তবকেও, যেখানে শুরুতেই জনা বলছেন, কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে, হতজ্ঞান আজি কিহে পুত্রের বিহনে মাহেশ্বরী পরিশ্বর নীরধ্বজ রথী। এই যে রাজা নীরধ্বজ অর্জুনকে এমন সাদরে যত্ন করছেন, অভ্যর্থনা করছেন, এ তো চরম লজ্জার, চরম দুঃখের। এই দুঃখের কথা জনা কার কাছে জানাবেন? তিনি ভাবছেন যে মাহেশ্বরী পরিশ্বর নীরধ্বজ, অর্থাৎ মাহেশ্বরী পুরীর রাজা যে নীরধ্বজ, তিনি কি আজ পুত্রের বিহনে বা পুত্রের শোকে, পুত্রের অভাবে হতজ্ঞান হয়ে পড়েছেন, জ্ঞান হারিয়েছেন? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে, হরিলা কি তিনি জ্ঞানতম? যে দুর্দান্ত নিয়তি, যে দুর্দান্ত বিধাতা তার রাজ্যকে অন্ধকার করে দিয়েছে, পুত্রকে হরণ করে নিয়ে, পুত্রকে কেড়ে নিয়ে, সেই বিধাতাই কি রাজার জ্ঞানও হরণ করে নিয়েছেন? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। তা যদি নাই হবে, তাহলে তুমি আমাকে বলো, বোঝাও যে এই পাষণ্ড, এই নিষ্ঠুর পাণ্ডুরথী পার্থ, পাণ্ডবদের রথী পার্থ বা অর্জুন, সে তোমার পুরে অতিথি হিসেবে আসে। কেমন তুমি হায় মিত্র ভাবে পরশ সে কর যাহা প্রবীরের লোহে লোহিত। তুমি কেমন, তুমি বন্ধুর মতো তার হাত ধরছ, যার হাতে তোমার পুত্র প্রবীরের রক্ত লেগে আছে। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? রাজা, এটাই কি ক্ষত্রিয় ধর্ম? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্ম অসি, না ঘেদে রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। বলছেন কোথায় ধনু, কোথায় তোমার তুন? তুন হলো বান রাখার যে জায়গা, তাকে বলে। কোথায় চামড়া, কোথায় তলোয়ার, অর্থাৎ যুদ্ধের যে সরঞ্জাম। তুমি তোমার শত্রুর বক্ষ যুদ্ধক্ষেত্রে এই তীক্ষ্ণ অস্ত্রের না ভেদ করে তুমি মিষ্টি মিষ্টি কথায় তোমার সভায় ডেকে নিয়ে তাকে তুষ্ট করছো। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এই কাহিনী। কি কহিবে ক্ষত্রপতি যত। বলছেন যখন দেশে দেশান্তরে এই কাহিনী, রাজা নীরধ্বজের এই কাহিনী জানাজানি হবে, তখন যত ক্ষত্রিয় সব রাজারা তারা তাকে কি বলবেন। এবারে চতুর্থ স্তবক, যেখানে ক্ষিপ্ত জনা অর্জুনের পরিবার তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে অত্যন্ত বিরূপ মন্তব্য করবে, তার মা, তার স্ত্রী সম্পর্কে চরম কটু কথা বলবেন। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্তি তব। জনা শুনেছেন যে পার্থকে বা অর্জুনকে রাজা নরনারায়ণ জ্ঞান করে ভক্তি ভরে তাকে পুজো করছেন। জনার প্রশ্ন, এই ভ্রান্তি তোমার কেমন করে হলো? হায় ভোজবালা কুন্তি কেনা জানি তারে শৈরিনী। অর্জুনের মা কুন্তি, যিনি ভোজরাজের কন্যা, তাই বলেছেন ভোজবালা কুন্তি, তাকে তিনি শৈরিনী বা স্বেচ্ছাচারিণী বলছেন। তনয় তার জারজ অর্জুনে, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। বলছে তার যে তনয়, তার যে পুত্র অর্জুন, সে জারজ, সে অবৈধ। আমরা জানি মহাভারতের কাব্য অনুযায়ী রাজা পাণ্ডু সন্তানের জন্ম দিতে অক্ষম হওয়ায় কুন্তী দেবতার পরে বিভিন্ন দেবতাদের ঔরসে তার পুত্রদের জন্ম দিয়েছিলেন। এখানে সে কথারই ইঙ্গিত করছেন রানী জনা। এমন একজন শৈরিনীর গর্ভে জন্মানো অবৈধ সন্তানকে তুমি কিভাবে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? রে দারুণ বিধি একই লীলা খেলা তোর বুঝিব কেমনে। আবার তিনি তার ভাগ্যকে দোষারোপ করছেন, বলছেন যে এই ভাগ্যের লীলা খেলা তিনি কেমন করে বুঝবেন। একমাত্র পুত্র দিয়া নীলি পুনম তারে অকালে, আছিল মান তাও কি নাসিলি। বিধাতা তাকে একমাত্র পুত্র সন্তান দিয়েছিল, তাকেও অকালে কেটে নিয়েছিল। তার ছিল শুধু মানটুকু,
সেটাও যেন বিধি তার এবার কেড়ে নিতে বসেছেন। নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কিহে জনমিলা আসে ঋষিকেশ। এবারে সরাসরি কুন্তিকে তিনি কুলোটা বলছেন, অর্থাৎ চরম লাঞ্ছনা কুন্তিকে তিনি করছেন। বলছেন যে তার গর্ভে কি করে ঋষিকেশের জন্ম হতে পারে। ঋষিকেশ বিষ্ণুর আরেক নাম। কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এই কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। বলছেন কোন শাস্ত্রে কোন বেদে কোন পুরাণে এমন কাহিনী লিখতে পারে। দৈপায়ন ঋষি অর্থাৎ মহাভারতের রচয়িতা যে ব্যাসদেব, তাকে উল্লেখ করে বলছেন যে তিনি সবসময় পাণ্ডবদের গুণকীর্তন গেয়ে থাকেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। সত্যবতী ছিলেন একজন ধীবর কন্যা, তাই ব্যাসদেবের জননীকে তিনি বলছেন ধীবর জননী, এবং তার পিতা ব্রাহ্মণ পরাশর মুনির ঔরসে জন্ম এই ব্যাসদেবের, তাই বলছেন পিতা ব্রাহ্মণ। করিলা কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদ্বয় ধর্মমতী। মহাভারতের কাহিনী অনুযায়ী আমরা জানি মাতা সত্যবতীর অনুরোধে ব্যাসদেব বংশরক্ষার কারণে বিধবা ভ্রাতৃবধূদের গর্ভে তার ঔরসে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এদের জন্ম হয়। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে রানী জনা বলছেন, যিনি তার ভাইয়ের স্ত্রীদের সঙ্গে লীলা খেলা করেন তিনি কিনা ধর্মমতী। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তাঁর কথা, কুলাচার্য তিনি কুকুলের। কি দেখে তার কথা তিনি গ্রাহ্য করছেন। এখানে তিনি অর্থাৎ রাজা নীলোধ্বজ এবং জনা নিজেকে নীলোধ্বজের দাসী বলে উল্লেখ করছেন। আর এই ব্যাসদেবকে তিনি বলছেন কুকুলের কুলাচার্য। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি আহ মরি কি সতী। বলছেন যে যদি অর্জুনের রূপ ধরে পীতাম্বর, পীতাম্বর নারায়ণের আরেক নাম, নারায়ণ অর্জুনের রূপে যদি পৃথিবীতে অবতীর্ণ হন, তাহলে তার লক্ষ্মীকে, তাহলে তো লক্ষ্মী দেবীকেও মর্তে আসতে হবে। সেই লক্ষ্মী দেবী কি তাহলে দ্রৌপদী? এবার তিনি অর্জুনের স্ত্রী দ্রৌপদী সম্পর্কে চরম কটুবাক্য বলবেন। তিনি তাকে ব্যঙ্গ করে বলছেন আমরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ, পৌরব সরসে নলিনী, অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া। এই দ্রৌপদীও হলেন তার শাশুড়ির যোগ্য বৌমা। শাশুড়ি কুন্তী, যার চরিত্র নিয়ে তিনি একটু আগেই কথা বলেছিলেন। এবারে এই দ্রৌপদীর চরিত্র নিয়েও তিনি সেই রকম কটু কথা বলে বুঝিয়ে দিতে চাইছেন যে যেমন কুন্তী ছিলেন অসতী শৈরিণী, তেমনি তার বৌমা দ্রৌপদীও ঠিক তার পথেই হেঁটেছেন। পৌরব সরসে নলিনী অর্থাৎ পাণ্ডবদের সরোবরে পদ্ম, যিনি অলি বা মৌমাছির সখী, রবির সূর্যের অধীন এবং সমীরণ প্রিয়া, বাতাসের প্রিয়া। ধিক হাসি আসে মুখে হেন দুঃখে, ভাবি যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কিহে এ ভ্রষ্টা রমণী। তিনি দ্রৌপদীকে কথাগুলি বলছেন এই কারণে, কারণ দ্রৌপদীও তার পঞ্চ স্বামী নিয়ে বাস করতেন। আমরা জানি মহাভারতে একটি বিশেষ পর্যায়ে বিশেষ কারণে দ্রৌপদীকে পঞ্চ পাণ্ডবকে স্বামী রূপে গ্রহণ করতে হয়েছিল। সেই দিকেই ইঙ্গিত করে রানী জনা দ্রৌপদীকে বিদ্রুপ করছেন, তাকেও চরিত্রহীনা বলে কটু বাক্যে বিদ্ধ করছেন এবং বলছেন যে লোকমাতা রমা অর্থাৎ লক্ষ্মী দেবী বলে যদি দ্রৌপদীকে ভাবতে হয় তাহলে তার এত দুঃখের মধ্যেও হাসি আসে। এই ভ্রষ্টা রমণী কিছুতেই লক্ষ্মী হতে পারেন না। এবারে শুরু হচ্ছে পঞ্চম স্তবক, যেখানে জনা নীলোধ্বজের বিবেচনাবোধের উপরে আস্থা রাখছেন। বলছেন, জানি আমি কহে লোক রথি কুলপতি পার্থ, মিথ্যা কথা নাথ, বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। পঞ্চম স্তবকে রানী জনা বলছেন যে তিনি জানেন যে
পার্থকে রথী কুলপতি বলা হয়, কিন্তু তার মতে সে কথা মিথ্যা। তিনি এরপর পার্থ বা অর্জুনের নানান কুকীর্তির কথা তুলে ধরে রাজা নীলোধ্বজকে বিবেচনা করতে বলছেন, এ কথার সত্যতা যাচাই করতে বলছেন, কারণ সূক্ষ্ম বিবেচনা বোধের কারণে নীলোধ্বজ জগতে বিখ্যাত। ছদ্মবেশে লক্ষ রাজে ঝুলিল দুর্মতি স্বয়ংবরে, যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, রাজ দলে তেই সে জিতিল। অর্জুন যে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে পেয়েছিলেন, আমরা জানি যে তাদের তখন 1 বছরের অজ্ঞাতবাস চলছিল এবং তারা ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন। সেই ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুন দ্রৌপদীর স্বয়ংবর সভায় গিয়ে লক্ষ্যভেদ করেছিলেন। জনার বক্তব্য হলো সেখানে অর্জুনকে ব্রাহ্মণ ভেবে কোনো ক্ষত্রিয় রাজাই তার সঙ্গে সেভাবে সংগ্রাম করেনি, সেই জন্যেই রাজ দলে তেই সে জিতিল। তেই মানে সেই জন্যেই সে সব রাজাদের মধ্যে জয়ী হয়েছিল। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, কৃষ্ণের সহায়তায় অগ্নির আদেশে অর্জুন খাণ্ডব বন দহন করেছিলেন, সে ঘটনারও উল্লেখ করছেন জনা। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে কৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। ভীষ্মের প্রতিজ্ঞা ছিল কোনো শিখণ্ডী অথবা নারীর সামনে তিনি যুদ্ধে অস্ত্রচালনা করবেন না, সেই জন্যে শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে অর্জুন ভীষ্মকে বধ করেছিলেন। এখানে সে কথার উল্লেখ করে বলা হচ্ছে যে এইভাবে ছলনা করে তিনি কৌরবদের যে গৌরব বৃদ্ধ ভীষ্ম পিতামহকে হত্যা করেছিলেন। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বুধিল তাহারে, দেখো শরী। জনা এবার নীলোধ্বজকে স্মরণ করতে বলছেন যে নরাধম অর্জুন তার গুরু দ্রোণাচার্যকেও ছলনা করে হত্যা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে, হায় যবে ব্রহ্ম সাপে বিকল সমরে, মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। আমরা জানি পরশুরামের অভিশাপে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা বসে গেছিল। সেই সময় কর্ণ যখন বিকল সমরে অর্থাৎ যুদ্ধ করতে অক্ষম ছিলেন, নাসিল বর্বর তারে। বর্বর বলতে এখানে অর্জুনকে উল্লেখ করা হচ্ছে, অর্জুন তাকে হত্যা করেছিলেন। কহ মনে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। জনা জানতে চাইছেন যে এটাই কি মহারথী প্রথা। এবারে জনার মুখ দিয়ে কবি এক অপূর্ব উদাহরণ দিয়েছেন। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত ব্যাধ, সে মৃগেন্দ্র জবে নাশে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে মানে ফাঁদে ফেলে মৃগেন্দ্র অর্থাৎ পশুরাজ সিংহকে ব্যাধ কৌশল করে ভীরু ব্যাধ হত্যা করে। কিন্তু এই মৃগেন্দ্র অর্থাৎ পশুরাজ সিংহ যখন আক্রমণ করে তখন কিন্তু সে নিজের শক্তি বলে নিজের পরাক্রম দিয়ে আক্রমণ করে, কোনো ছলনার আশ্রয় প্রকৃত যে বীর প্রকৃত যে সাহসী সে নেয় না, সে কথাই এখানে বলতে চেয়েছেন। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী। জনা বলছেন তুমি তো সবই জানো, তুমি তো মহারথী, কিন্তু কোন ছলনায় তুমি আত্মশ্লাঘা ভুলে গেলে, অর্থাৎ নিজের যে আত্মসম্মান আত্মগৌরব তাকে ভুলে গেলে। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজি নত শির, হে বিধাত পার্থের সমীপে। বলছেন কোন পাপে রাজ শিরোমণি রাজাদের মধ্যেও যার স্থান একেবারে উচ্চে, সেই রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজকে পার্থ বা অর্জুনের সামনে কি করে মাথা নত করছেন। কোথা বীর দর্প তব মান দর্প কোথা, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। আজ রাজা নীলোধ্বজের সেই বীরের অহংকার মানের অহংকার সে কোথায় গেল। চণ্ডালের পদধূলি আজ ব্রাহ্মণের কপালে কি শোভা পাচ্ছে।
কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে। কুরঙ্গী অর্থাৎ হরিণ, হরিণের চোখের জলে কি দাবানল নিভে। এখানে জনা তার নিজের অক্ষমতা, নিজের দুর্বলতার কথা প্রকাশ করছেন। কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্জনে নীরবয় কবে। কোকিলের ডাক, কোকিলের মিষ্টি যে সুর, তা কবে উচ্চনাদী প্রভঞ্জনে অর্থাৎ গর্জনশীল ঝড়কে শান্ত করতে পেরেছে। ভীরুতার সাধনা কি মানে বলবাহু, অর্থাৎ দুর্বলের আবেদন কি সবল গ্রাহ্য করে। এখানে ভীরু বা দুর্বল হলো জনা নিজে, এবং নীলোধ্বজ, পার্থ, এরা তো রাজা মহারাজা যারা, তারা সবলের প্রতিনিধি। তারা কি এরকম দুর্বল অসহায় জনার প্রার্থনা শুনবেন? ষষ্ঠ স্তবকে হাল ছেড়ে দেওয়া হতাশায় নিমজ্জিত জনা বুঝতে পারেন নীলোধ্বজকে তার এই গঞ্জনা দেওয়া বৃথা। তাই বলেন, কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি করিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। তোমাকে এই গঞ্জনা দেওয়া বৃথা, তুমি তো গুরুজন। যদি তিনি এই গঞ্জনা দেন, এইভাবে তিরস্কার করেন, তাহলে জনা বিষম পাপের ভাগী হবেন। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। বলছেন তিনি তো কুলনারী, তিনি অন্তঃপুরবাসিনী। তাই নাথ অর্থাৎ তার স্বামী তাকে বলছেন যে বিধির বিধানে নারী পরাধীন, তার তো নিজের ক্ষমতায় নিজের মনের আকাঙ্ক্ষা বা মনের বাসনা পূর্ণ করার ক্ষমতা নেই। দুরন্ত ফাল্গুনী এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্বসুখ। কুন্তিপুত্রকে কৌন্তেয় বলা হয়, তাই এই কুন্তিপুত্র যোদ্ধাকে, যোধে মানে যোদ্ধা, ধাতা বা বিধাতা সৃষ্টি করেছিলেন বিশ্বসুখ নাশ বা ধ্বংস করার জন্য। কারণ জনার কাছে তার সমস্ত বিশ্বই তো ছিল তার পরিবার, তার পুত্র। সেই পুত্রকে কেড়ে নিয়ে নিঃসন্তানা করিল আমারে, তাকে নিঃসন্তান করে দিলেন এই অর্জুন। তুমি পতি ভাগ্য দোষে বাম মম প্রতি তুমি, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। তিনি পুত্রকে হারিয়েছেন, তার পতি অর্থাৎ তার স্বামীও তার প্রতি বিমুখ। তাহলে তিনি আর কি সাধে, কোন কারণে এই পৃথিবীতে প্রাণ ধরে রাখবেন। হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজই বিজন জনার পক্ষে। পৃথিবীর এই বিপুল জনরাশির মধ্যে জনা আজ সম্পূর্ণ একাকিনী। জনার পোড়া কপালে অর্থাৎ তার দুর্ভাগ্যে বিধাতা যা লিখেছেন সেটাই কালে কালে ফলে গেল। হা প্রবীর, এই হেতু ধরিনু কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে। এবারে তিনি মৃত পুত্রকে সম্বোধন করে পুত্রের প্রতি যেন নিজের মনের জ্বালা যন্ত্রণা দুঃখ উজাড় করে দিচ্ছেন। তিনি বলছেন যে এই কারণেই কি তোকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিদি বাছায় তাপ। বলছেন কোন জন্মে তিনি তার পুত্রের কাছে, তিনি কি কখনো কোনো পাপ করেছিলেন যার প্রতিশোধ নিতে তাকে বোধহয় তার পুত্র এই জন্মে এমন যন্ত্রণা দিল। আশার লতা তাইরে ছিড়িলি, হা পুত্র শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার। তার সমস্ত আশা তো একেবারে ছিন্ন হয়ে গেছে, দূর হয়ে গেছে। তিনি পুত্রকে বলছেন যে এইভাবেই কি সে তার মাতৃঋণ শোধ করেছে। এই কিরে ছিল তোর মনে, এই কি তার মনে ছিল। কেন বৃথা পোড়া আঁখি বড়শিস আজি বাড়িধারা, রে অবোধ কে মুছিবে তোরে। তিনি তার নিজের অশ্রুকে সম্বোধন করে বলছেন যে এই পোড়া আঁখি থেকে কেন তার অশ্রু বর্ষণ হচ্ছে, যেখানে কেউ নেই তার এই অশ্রু মুছিয়ে দেবার জন্যে। কেন বা জ্বলিস মন, কে জোড়াবে আজি বাক্য সুধারসে তোরে। তার মনকে বলছেন কেন তার মন এমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মিষ্টি কথায় তার মনকে জুড়িয়ে দেবার জন্যও তো কেউ নেই তার কাছে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায় কাঁদি খেদে মর অরে মণিহারা ফণি। তার শিরোমণি অর্থাৎ তার যে মাথার যে রত্ন ছিল, সেই রত্ন তার পুত্র অর্জুনের বাণী সে তো নিহত। তাই বিবরে লুকায়, বিবর অর্থাৎ গর্তের মধ্যে লুকিয়ে জনা আজ কেঁদে মরছেন এবং নিজেকেই তিনি বলছেন তুই মর
ওরে মণিহারা ফণি। পুত্রকে হারিয়ে তিনি যেন মণিহারা ফণি, তাই তিনি নিজেকেই প্রাণ ত্যাগ করতে বলছেন। সপ্তম তথা শেষ স্তবকে অভিমানী জনা আত্মাহুতির পথে পা বাড়াবেন। যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। তিনি তার স্বামীকে তার নতুন বন্ধু পার্থের সঙ্গে কুরুপুরে চলে যেতে বলছেন। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। এইবারে তিনি নিজের যে চরম সিদ্ধান্ত সে কথা জানাচ্ছেন, বলছেন তিনি মহাযাত্রা করি, অর্থাৎ তার যে শেষ যাত্রা, তিনি তো মৃত্যু পথে যাত্রা করছেন, তাই একে মহাযাত্রা বলছেন। এই মহাযাত্রা করতে অভাগী জনা চলেছেন যেখানে তার পুত্র রয়েছে। ক্ষত্রকুলবালা আমি ক্ষত্রকুলবধূ, কেমনে এ অপমান সব ধৈর্য ধরি। এইবারে জনার যে অন্তরের তেজ, যে দৃপ্ত অহংকার তা ফুটে উঠেছে। তিনি বলছেন যে তিনি ক্ষত্রিয় কুলকন্যা, তিনি ক্ষত্রিয় কুলবধূ, কেমন করে তিনি এই অপমান সহ্য করবেন। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, তার এই প্রাণ তিনি এবার জাহ্নবীর জলে ত্যাগ করবেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভিয়ন্তে। কৃতান্ত নগরে অর্থাৎ জমালোকে গিয়ে তিনি দেখবেন যে যদি তিনি তার এই চরম কষ্টকে ভুলতে পারেন। যাচি চিরবিদায় ও বনে, তার স্বামী নীলধ্বজের পায়ের কাছে শেষ প্রণাম জানিয়ে যাচ্ছেন এবং প্রার্থনা করছেন চিরবিদায়ের জন্য। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর, কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। এই শেষ লাইন দুটিতে তার অন্তরের অপরিসীম অভিমান ঝরে পড়েছে তার স্বামীর উদ্দেশ্যে। তিনি বলছেন যে কুরুপুর থেকে তিনি ফিরে এসে যদি জনার নাম ধরে ডাকেন তাহলে তিনি আর তার কোনো সাড়া পাবেন না, বরং তার ওই ডাকই প্রতিধ্বনিত হয়ে তাকে সাড়া দেবে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নাম 11 সর্গ। বীরাঙ্গনা কাব্যের 11তম পর্ব যে নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি, সেটি সমাপ্ত হল। পরবর্তীকালে এই কবিতা থেকে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আসব। পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।